বিশ্বজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্তব্য। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই মন্তব্যকে তিনি ওয়াশিংটনের মস্কো বিরোধী কূটনৈতিক প্রচারণার একটি বড় পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন। তবে ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো আশ্বাসের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ট্রাম্প বলেন, তিনি রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে সন্তুষ্ট নন। তার মতে, ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে রাশিয়ান তেল ক্রয় এক ধরনের পরোক্ষ সহায়তা। প্রেসিডেন্টের ভাষায়, আমি খুশি ছিলাম না যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী আজ আমাকে আশ্বাস দিয়েছেন যে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। এটা একটি বড় পদক্ষেপ। খুব শিগগিরই তারা সেই ক্রয় বন্ধ করবে এবং যুদ্ধ শেষ হওয়ার পর আবার বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করবে। ট্রাম্প আরও বলেন, এটি এমন এক যুদ্ধ যা রাশিয়ার প্রথম সপ্তাহেই জয়লাভ করা উচিত ছিল, কিন্তু এখন তা চতুর্থ বছরে প্রবেশ করছে এবং তিনি এই সংঘাতের অবসান দেখতে চান। তার মতে, ভারতের এই সম্ভাব্য সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তিতে সহায়ক হতে পারে। যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে এসেছে যে রাশিয়ান তেল কেনা মানে যুদ্ধের তহবিলে অবদান রাখা। ফলে ভারত যদি সত্যিই রাশিয়ান তেল আমদানি বন্ধ করে, তাহলে তা মস্কোর উপর চাপ বাড়াবে এবং পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব আরও গভীর হবে। তবে নয়াদিল্লির দিক থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। ভারত সরকার বারবার বলেছে যে তাদের তেল আমদানির সিদ্ধান্ত মূলত জাতীয় স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তার ওপর নির্ভরশীল। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসাবে ভারত তার ১৪০ কোটিরও বেশি মানুষের জ্বালানি চাহিদা পূরণের জন্য বহুমুখী উৎসের ওপর নির্ভর করে। ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর রাশিয়া যখন বিশ্ববাজারে তেল রপ্তানি করতে হিমশিম খাচ্ছিল, তখন ভারত ও চীন তাদের কাছ থেকে তুলনামূলক কম দামে তেল কিনে নিজেদের বাজারে যোগান স্থিতিশীল রাখে। নয়াদিল্লি জানিয়েছে, তাদের লক্ষ্য একমাত্র জ্বালানি প্রাপ্যতা বজায় রাখা, কোনো ভূরাজনৈতিক পক্ষ নেওয়া নয়। অন্যদিকে ট্রাম্পের মন্তব্য এসেছে এমন সময় যখন তিনি সম্প্রতি ভারতের রপ্তানি পণ্যের উপর শুল্ক ৫০% পর্যন্ত বাড়িয়েছেন এবং অভিযোগ করেছেন যে ভারত রাশিয়ার যুদ্ধযন্ত্রে অর্থ যোগাচ্ছে। মার্কিন রাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন, এই বক্তব্য মূলত তার নির্বাচনী প্রচারের অংশ, যেখানে তিনি আন্তর্জাতিক নীতিতে কঠোর অবস্থান দেখিয়ে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। তবু ট্রাম্প মোদির প্রতি প্রশংসা জানাতে ভোলেননি। তাকে একজন মহান নেতা এবং বিশ্বস্ত বন্ধু হিসাবে অভিহিত করে বলেন, ভারত এক অবিশ্বাস্য দেশ। মোদি দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন এবং তিনি জানেন কিভাবে নিজের দেশকে এগিয়ে নিতে হয়। আমাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক রয়েছে। আসন্ন দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির শীর্ষ সম্মেলনকে সামনে রেখে তিনি জানান, মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ওই বৈঠকে তিনি মোদির সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশ্যই দেখা হবে, তিনি আমার বন্ধু, আমাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক আছে, বলেন ট্রাম্প। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে সার্জিও গোরের নিয়োগও ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত হচ্ছে। গোর ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং দুই দেশের সম্পর্ক আরও স্থিতিশীল করার ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য যদি সত্য হয়, তবে তা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। রাশিয়া বর্তমানে ভারতের প্রায় ৪০% অপরিশোধিত তেলের যোগান দেয়। এই সরবরাহ হঠাৎ বন্ধ হলে ভারতের জ্বালানি বাজারের দাম বেড়ে যেতে পারে এবং রিফাইনারিগুলির কার্যক্রমে প্রভাব পড়তে পারে। আবার যদি ভারত বাস্তবিকই রাশিয়ার তেল আমদানি কমায়, তাহলে তা পশ্চিমা জোটের জন্য কূটনৈতিক সাফল্য হিসাবে বিবেচিত হবে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে চীনের বিরল মনিজ রপ্তানির হারের চাপের মধ্যেও ট্রাম্প ভারতকে ভবিষ্যতের এক নির্ভরযোগ্য অংশীদার হিসাবে বর্ণনা করেছেন। তার মতে, ভারত আমাদের ভবিষ্যতের এক বিশ্বস্ত মিত্র। পর্যবেক্ষকরা মনে করছেন, ট্রাম্পের বক্তব্য শুধুমাত্র রাশিয়ান তেল নয়, বরং এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থানকে গুরুত্ব দেওয়ারও ইঙ্গিত বহন করছে। তবে আপাতত সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, ট্রাম্পেরই দাবির পেছনে কতটা সত্যতা রয়েছে। না রাশিয়া, না ভারত, কেউই এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে,
সম্ভবত এটি এখনও আলোচনায় থাকা কোনো কূটনৈতিক সংলাপ, যেটি ট্রাম্প আগেভাগে প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক থেকে সংবাদদাতা সুজান তাকানি জানিয়েছেন, যদি ট্রাম্পের বক্তব্য সত্যি প্রমাণিত হয়, তবে এটি বিশ্ব জ্বালানি রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, মোদি যদি সত্যি রাশিয়ার তেল কেনা বন্ধ করেন, তাহলে ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে এবং মস্কোর উপর চাপ আরও বাড়বে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ভারতের মতো একটি বিশাল অর্থনীতির জন্য এমন সিদ্ধান্ত হঠাৎ নেওয়া বাস্তবসম্মত নয়। তাদের মতে, নয়াদিল্লি কোনো পক্ষ না নিয়ে বাস্তববাদী অবস্থান বজায় রাখবে এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষা করবে। শেষ পর্যন্ত ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব কূটনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। ভারত কি সত্যিই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চলেছে, নাকি এটি শুধু একটি রাজনৈতিক ঘোষণার প্রতিধ্বনি? নিশ্চিত উত্তর না পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গন তাকিয়ে আছে নয়াদিল্লির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে।